জামাতের প্রার্থী যিনি সংবাদ সম্মেলন করেছেন সেখানে উনি আপনার আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে আপনার কোন বক্তব্য আছে কিনা? অবশ্যই বক্তব্য আছে। আমার আয়ের উৎস আমি আমার যে দিয়েছি, নির্বাচন কমিশন যে হলফনামা দিয়েছি সেখানে উল্লেখ আছে। আমি ওনার মতো মিথ্যা হলফনামা দিই নাই। উনি আমেরিকায় বাড়ি রেখে, উনি আমেরিকায় টাকা রেখে উনি সেটা হলফনামায় উল্লেখ করে নাই। উনি চট্টগ্রামে 4টা হসপিটালের মালিক, উনি নিজেই বলে উনি 40,000 লোকের কর্মসংস্থান করেছে, কিন্তু উনি ওনার হলফনামা দিয়েছে উনি চাকরি করে, ওনার বছরে ইনকাম 8 লাখ নি 12 লাখ এরকম একটা কথা বলেছে। তাইলে যারা সৎ লোকের শাসনের কথা বলে, তারপরে কি বলে দুর্নীতি বিরুদ্ধে কথা, তারা নিজের হলফনামার মধ্যে দুর্নীতির পাহাড়। কাজে আমি কিছু বলতে চাই না, আমি মনে করি প্রচুর বলতে চাই না। তবে তিনি যেটা বলেছেন এটা ব্যক্তিগত আক্রমণ, এটা মনে করেন কোনোভাবে রাজনীতির, এটা ওনার রাজনীতির অনভিজ্ঞতা অপরিপক্কতার কারণ উনি সেটা বলেছে। কারণ আমার আয়ের উৎস, আমার সম্পদ, আমি যেটা তথ্য বিবরণী আমার হলফনামায় দিয়েছি সেখানে উল্লেখ আছে আমি 35 বছর ধরে বাংলাদেশ সরকারের একজন ইনকাম ট্যাক্স পেয়ী ব্যবসায়ী। কাজে আমার ওইটা উনি আয়ের উৎস জানতে চাওয়া বলা মানে এটা ওনার অপরিপক্কতা, রাজনৈতিক জ্ঞান নাই। আর উনি নিজেকে যেভাবে কি বলেছেন এই ব্রেইন মানে কি বলেছেন যে মানে না খুব ব্রেইনই রাজনীতির গুণগত পরিবর্তন, ওনার কি ব্রেইন আছে এটা ওনার কথা শুনলেই বোঝা যায়। উনি ওই ফ্লাইওভারের কথা বলতে কি এক্সপ্রেসওয়ে বলছে, অনেক কথা বলছে উনি। এটা বেশি বলা আমি বলতে চাই না, তবে সময় আসলে এটা বলবো। ওনার সকল ডকুমেন্ট আমাদের কাছে আছে। আমি চাইলে ওনার নমিনেশন তখনই বাতিল হতো, এখনই চাইলে বাতিল হবে, কিন্তু আমি চাই না। আমি চাই প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জনগণ বেছে নেয় প্রতিনিধি। ধন্যবাদ।